আসসালামু আলাইকুম। মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটার নাম হলো মনোকাস ট্যাবলেট ১০ মিলিগ্রাম, যার মধ্যে রয়েছে মন্টিলোকাস সোডিয়াম ১০ মিলিগ্রাম। এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ। এটি একটি অ্যাজমা এবং হাঁপানি জাতীয় কাশির ঔষধ। আজকে আমরা এই ভিডিওতে মনোকাস্ট ১০ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটা মূলত কি রোগে কাজ করে, এর মাত্রা ও সেবন বিধি কি এবং পার্শ্বপ্রতিক্রিয়া, এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই মনোকাস্ট ১০ মিলিগ্রাম ট্যাবলেট মূলত কি রোগে কাজ করে। এটা মূলত অ্যাজমার আক্রমণ প্রতিরোধ এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায়, অর্থাৎ যাদের শ্বাসকষ্ট, হাঁপানি রয়েছে, অর্থাৎ নিঃশ্বাসে সমস্যা রয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, নিঃশ্বাসের সাথে কাশির সমস্যা রয়েছে এবং শ্বাসকষ্ট এবং কাশি একসাথে রয়েছে, তাদের জন্য খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট হচ্ছে এই মনোকাস্ট ১০ মিলিগ্রাম। এছাড়া এটি ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন ও প্রতিরোধে এবং অ্যালার্জিক রাইনাইটিস উপসর্গ নিরাময়ে, অর্থাৎ মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোধে মনোকাস ১০ মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবন বিধি কি। এটি প্রাপ্তবয়স্ক এবং কিশোর যাদের বয়স ১৫ বছর এবং এর ঊর্ধ্বে, তাদের জন্য অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস এর জন্য ১০ মিলিগ্রাম দৈনিক একবার এবং ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন রোধে ১০ মিলিগ্রাম দৈনিক একবার ব্যবহার করতে হবে। অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি এবং ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচনে প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে ২ ঘন্টা আগে একটি করে ট্যাবলেট গ্রহণ করতে হবে। আর এই ট্যাবলেটটা অবশ্যই মুখে সেবন করতে হবে। মনোকাস ১০ মিলিগ্রাম খাবারের আগে বা পরে যেকোনো সময় খাওয়া যায় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা সেবন করতে হবে। এবার আসুন জেনে নিই এর পার্শ্ব প্রতিক্রিয়া কি। এর সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ডায়রিয়া হতে পারে, জ্বর, পরিপাকতন্ত্রের অস্বস্তি, মাথা ব্যথা, বমি, বমিভাব, ত্বকের বিরূপ প্রতিক্রিয়া, ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ। এ ধরনের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মনোকাস্ট ১০ মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণের পরে দেখা যায়। অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে স্নায়বিক যন্ত্রণা, দুশ্চিন্তা, পেশি বেদনা, দুর্বলতা, অস্বাভাবিক আচরণ, হতাশা, মাথা ঘোরা, তন্দ্রাচ্ছন্নতা, মুখ শুষ্কতা, রক্তক্ষরণ, বিরক্তিভাব, অসুস্থতা বোধ, মাংসপেশির বেদনা, ফুলে ওঠা, খিঁচুনি, অস্বাভাবিক অনুভূতি, ঘুমের সমস্যা। এ ধরনের কিছু অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া এই মনোকাস ১০ মিলিগ্রাম ট্যাবলেট সেবনের ফলে দেখা যায়। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি একটি আম তেমন কোনো গবেষণা নেই। তবে এটি অনেক সেফ একটা প্রোডাক্ট। এই মনোকাস ১০ মিলিগ্রাম আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে গর্ভবতী মহিলাদের কাশির জন্য বা শ্বাসকষ্টের জন্য মনোকাস ১০ মিলিগ্রাম ট্যাবলেটটি সেবন করাতে পারবেন। মনোকাস ১০ মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটের দাম ৳১৭.৫০। আপনার হাতের কাছে যেকোনো ফার্মেসিতে মনোকাস ১০ মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। ধন্যবাদ।